প্রথমে নিয়েছি মাঝারি সাইজের 500 গ্রাম চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্ট, নারকেলের দুধ, নারকেল ডুমো করে কাটা, আর জিরে আর দারচিনি আর এলাচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে একটা ফোড়ন দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ। ফোড়নটা ভালো করে হয়ে গেলে নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার উপরে নির্ভর করবে এই তরকারিটার টেস্ট। নারকেলটা ভালো করে দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না, লবণ দিলে জল কেটে যাবে, খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ভাজা হয়েছে। এবার পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদিন এইভাবে করে দেখুন, আশা করি বারবার করে খেতে ইচ্ছা করবে। সবসময় তো চিংড়ি মাছের ভাপা মালাইকারি করেই থাকি, তো এইভাবে একদিন ঝোল করে খান নারকেল দিয়ে, খুব ভালো লাগবে। তো কষানো হয়ে গেছে, এরপরে কিছু ড্রাই মশলা অ্যাড করলাম, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, হলুদ কালারের জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে কষাতে হবে। হয়ে গেছে, এরপরে নারকেলের দুধটা দিয়ে দেবো, দিয়ে নারকেলের দুধ যে পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। তো হয়ে গেছে ভালো করে মেশানো। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এই পর্যায়ে যদি একটু লবণ লাগে তো দেবেন, আর একটু সামান্য চিনি অ্যাড করতে হবে, আর দেবো ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিলেই কিন্তু এই তরকারির স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তো দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেবো। দেখুন ঢাকনা খুলে দিয়েছি, কত অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো একদিন এইভাবে করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো